একটা পুরুষ মানুষ একটা নারীর সংস্পর্শে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? 10 দিন, 20 দিন, 1 মাস থাকতে পারে। তার বেশি তার স্ত্রীকে ছাড়া সে থাকতে পারবে না। পারবে বলুন? পারবে না। একটা মহিলা পেটে বাচ্চা চলে এসেছে, তার ডাক্তাররা তো এখন 4 মাস থেকে বলছে স্বামীর কাছে থাকবে না তুমি, বাচ্চার ক্ষতি হতে পারে। এগুলো লজ্জা নয়, আপনি হাসবেন না। বাচ্চার ক্ষতি হতে পারে, তুমি স্বামীর কাছে থাকবে না। তাহলে বাচ্চা ডেলিভারি হবে কত দিনে? 8 মাসে। তাহলে 8 মাস স্বামীকে ছাড়া ওকে থাকতে হবে। বাচ্চা হওয়ার পরে এখন তো সিজারে, আরো 3 মাস। 8 আর 3, 4 আর 3, 7 মাস স্বামীকে ছাড়া তার স্ত্রীকে থাকতে হবে। আচ্ছা বলুন, যদি এই লোকটা তার স্ত্রীকে ছাড়া এই 8 থেকে 10 মাস আলাদা থাকে, একটা পুরুষ মানুষের পক্ষে নিজেকে কন্ট্রোল করে ধরে রাখা এটা সম্ভব না? অসম্ভব, অসম্ভব। যে ভুল করে এখনো আপনি আল্লাহর থেকে দূরে আছেন, এখনো। কেন? গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন বলুন? বুঝি 1 সপ্তাহ, মানে বুঝেই না কিছু আর কি। সঙ্গে সঙ্গে 10 মিনিট, 20 মিনিট, তাই না? বা 1 ঘন্টা। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে টাইম লাগে কতদিন? 2 বছর। কেন? কেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে গাভী পেটে ও 8 মাস 9 মাস পেটে বাচ্চা রাখে, মানুষও রাখে, দুজনেই কিন্তু পেটে একই টাইম বাচ্চা রাখে, রাখে না? আল্লাহ জানে ওর দাদি নেই, ওর নানি নেই, ওর খালা নেই, ফুপু নেই, কেউ নেই। ওই জন্য ও মায়ের পেট থেকে জন্মের পরে ও দুধ পান করার প্রয়োজন হয়, হয় না? গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, এই ওঠ, উঠে দাঁড়া, ওঠ। উঠে দাঁড়িয়ে থাকতে কাঁপতে কাঁপতে ফাঁস করে পড়ে গেল। মা আবার বলছ, ওঠ, উঠে দাঁড়া, ওঠ। আবার থর থর করে গাভীর বাচ্চাটা উঠে কাঁপছে। যে মা কি করব? যাও পিছনের দিকে দেখ, যা, দুধের বাঁটগুলো ঝুলছে, টান। তো দুধের বাঁটগুলো ধরে টানছে, দুধ আসছে না মা। তখন মা নিজের ভাষায় বলছে, প্রথম বাচ্চা হয়েছে তো আমার, দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য এরকম করে চুষবি আর এরকম করে গুঁতো মার মাঝে সাঝে, তাহলে দেখবি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কে শেখালো? কে? আল্লাহ। আল্লাহু আকবার। কে বলে দিল ছাগলের বাচ্চাকে যে মায়ের বাঁটে দুধ খাবার সময় মাঝে মাঝে ঝাঁকার মারবি? এরকম করে মারে কি মারে না? দুধের রাস্তা ক্লিয়ার হয়। কে বলে দিল? আল্লাহ। মানুষের বাচ্চার টাইম লাগলো 2 বছর। কারণ কি? আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে যে আমি তৈরি করেছি বড় আদর করে, খুব ভালোবেসে বানিয়েছি ওকে আমি। আল্লাহ বলছে, ওর পা যদি সাথে সাথে যদি রেডি করে দিই, তাহলে নানির কোলের যে কি স্বাদ, ও বঞ্চিত হয়ে যাবে। দাদুর কাঁধে চাপার যে কি স্বাদ, ও বঞ্চিত হয়ে যাবে। মায়ের কোলের যে কি মমতা, ও বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ মামার কোল চাপিয়ে, নানির কোল চাপিয়ে, মায়ের কোল চাপিয়ে, বোনের কোল চাপিয়ে আমি আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে দোলনাতে দুলিয়ে মায়ের দুধ পান করে তবে তোমাকে পা রেডি করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে এই রকম সৃষ্টিগুলো দেখো কি তোমরা আমার দিকে তাকাচ্ছ না? আমাকে চিনতে পারছো না? আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে করেছি পৃথিবীর সবথেকে সুন্দর করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এই কথাগুলো সব নোট করেছেন। আমি হয়তো বলছি বলে এই যে দুধের ব্যাপারটা বললাম, এই ব্যাপারগুলো কি কোরআনে নেই? কোরআনে আছে। আমি ওটা বাংলায় গল্প ছলে আপনাকে বোঝালাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সূরা আর রহমানে দুটো একটা আয়াত পরে পরে, প্রত্যেক আয়াত পরে পরেই বলা হচ্ছে। আল্লাহ বলছে, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো বলো? কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো? বারবার বলছে, কোন কোন নিয়ামত বলো? পৃথিবীতে মানুষের থেকে আশ্চর্য সৃষ্টি আর কোন সৃষ্টি নেই। আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে কোনো
কুকুর আপনাদের মাঠের ধানের জমিগুলোতে গিয়ে ধানগুলো সব খেয়ে নিচ্ছে, গাছগুলো দেখেছেন? দেখেছেন? দেখেননি। ও তৃণভোজী প্রাণী নয়, ও মাংসাশী প্রাণী, ও মাংস খায়। এখন মাংস কেউ ফেলে না বলে খায় না, নোংরা ঝোংরা খায়, কিন্তু অ্যাকচুয়ালি ও মাংসাশী প্রাণী। আপনি জীবনে কোনো গরুকে গোশ দিয়ে ভাত মেখে দেন তো খাবে? খাবে না। ও মাংসাশী প্রাণী নয়, ও তৃণভোজী প্রাণী, ও সবুজ জিনিস খাবে। যদি ওকে মাংস জোর করে খাইয়ে যদি দেওয়া হয়, পাতলা পায়খানা করে করে দবা সারা যাবে। গরু জোর করে ওকে মাংস মাছ ভাত খাবান, পাতলা পায়খানা, ওর পাকস্থলী হজম করতে পারে না। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার পাকস্থলীর এত পাওয়ার, এত পাওয়ার। গোশ দিবেন, মাংস দিবেন, সবজি দিবেন, আদা রসুন যা খাবে ওর পাকস্থলীর সমস্ত কিছু হজম করে নিচের দিক দিয়ে বার করে দিতে পারবে। পৃথিবীতে এরকম আশ্চর্য আর কোনো প্রাণী নেই। আচ্ছা বলুন, নেই। গরু নির্দিষ্ট একটা খাদ্যের উপরে নির্ভর করে, বাঘ নির্দিষ্ট একটা খাদ্যের উপরে নির্ভর করে। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম মানুষ। সমস্ত কিছু খেয়ে হজম করার ক্ষমতা রাখে। আপনি কি কখনো এগুলো ভাবেন না যে গরু যেগুলোতে খায়, এই বিচুলি বলে আমাদের ওখানে, আপনাদের কি বলে? খড়, খড়, তাই না? খড়। আচ্ছা, খড় আপনি বাড়িতে কুচিয়ে 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 মোটামুটি 5-7 ঘন্টা একভাবে গরম পানিতে ফোটান তো দেখি, গোবরের মতো নরম করতে পারবেন? কখনোই সম্ভব নয়, কখনোই নয়। কিন্তু গরু যখন খায়, চিবিয়ে আগে ঢুকিয়ে নেয়, তারপরে আবার বসে বসে আনমনে কি বলে জাবর কাটে, তাই তো? আবার জাবর কেটে কেটে ভিতরে ঢোকায়। 15-20 মিনিট পরে দেখবেন ওটা গোবর হয়ে বার হয়ে আসছে। কত গরমের প্রয়োজন ওটা গলাতে গেলে, কত গরমের প্রয়োজন। গরুর গোশত আপনি আগুনে দিয়ে ফোটান, ওকে আপনি 10 ঘন্টা ধরে ফোটান, জীবনে ফুটিয়ে ফুটিয়ে পায়খানার মতো করতে পারবেন না। পারবেন? পারবেন না। একটা মানুষ খেয়ে নিল, 2 ঘন্টা পরে সেটাকে একদম গলিয়ে পচিয়ে পায়খানা করে তার মলদাল দিয়ে বার করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আপনি এগুলো হাসছেন দাঁত বার করে, এগুলো তো হাসার কথা নয়। আপনি হাসছেন মানে আপনার মলদার দিয়ে ওটা পচিয়ে বার করে দেওয়া হচ্ছে। কত গরমের প্রয়োজন। আবার এত গরম ভিতরে আছে যে আপনার চামড়া কই পুড়ে যায় না, নাড়ি ভুড়ি কই পুড়িয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে না? তো যাচ্ছে, যাচ্ছে না। কে ভাবাবে এগুলো? নাস্তিক যারা বলছে না যে আমরা নাস্তিক, আমরা আল্লাহ টাল্লাহ কিছু বিশ্বাস করি না, আসলে গরু, ও নাস্তিক নয়, একেবারে গরু। আচ্ছা, এখানে শিক্ষিত মানুষ যারা আছেন, এটা আমার জানা আছে যে বেলডাঙ্গা এলাকা খুব শিক্ষিত মানুষ। এখানে অনেক সিনিয়র মাদ্রাসা, অনেক নিজামিয়া মাদ্রাসা, অনেক স্কুল, অনেক মিশন, অনেক একাডেমি এখানে ভরপুর। সারা মুর্শিদাবাদ জেলার একটা ইম্পর্টেন্ট জায়গা বেলডাঙ্গা। এখানকার মানুষ পরেশগারিতার দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো অন্যান্য জায়গায় যাই, তার মধ্যে বেলডাঙ্গা আমার খুব পছন্দনীয় জায়গা। আপনারা বলুন, আমি মমতাজুল ইসলাম, আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি। আচ্ছা বলুন তো, আমি যখন বিরিয়ানি খাচ্ছি, এই বিরিয়ানির পিছনে একজন রাঁধুনি আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে কর্ম থাকলে কর্তা থাকবে, কর্তা ছাড়া কর্ম হয় না। আমি এখন একটা গান শুনছি, খুব ভালো মিষ্টি সুর। এই সুরের পিছনে একজন গায়ক আছে না নেই? আছে। গায়ক ছাড়া সুর সম্ভব নয়। যারা বলছে আমরা নাস্তিক, কিছু বিশ্বাস করি না, এই যে প্রত্যেক দিন সূর্য উঠে আবার ডুবে যাচ্ছে, প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট রাস্তাতে চলে নির্দিষ্ট জায়গা ডুবে চলে যাচ্ছে, আবার আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা একটা কাজ কি কাজ নয়? কাজ তো, কাজ। আপনি ঘুমান, ঘুমানোটা একটা কাজ। আপনাকে তুলে দিতে হবে ঠিক টাইমে, এটাও একটা কাজ। কাজ নয়? কাজ। এই যে চোখের ভিতরে চোখটা এরকম এরকম বারবার করছে, করেন আমাদের চোখ কেন? রাস্তাঘাটে চলতে গিয়ে যত ধুলোবালি চোখের ভিতরে পড়ে, অটোমেটিক কি করে? ক্লিয়ার করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজের
অটোমেটিক পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তাহলে এর একটা কাজ করছে, তো তাহলে এর পিছনে একটা কর্তা থাকবে কি থাকবে না? থাকবে। তিনি কে? আল্লাহ। যারা বলছে নাস্তিক, আসলে নাস্তিক বলে কিছু নেই, ওরা সব গরু। বলছে নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই যে আসমানটা তোমরা দেখতে পাও, এই আসমানটা একতলা দুতলা এইরকম স্তরে স্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছি। মা তরা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহ বলছেন যে রহমান আল্লাহ সৃষ্টিতে তোমরা কোন রকমের কি ত্রুটি পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফারজিল বাশার, একবারে যদি তোমার দেখে মন যদি না ভরে, তোমার দৃষ্টিটা আবার দ্বিতীয়বার তার দিকে দেখো। আল্লাহ তাআলা বলছেন হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি আবার তোমার কাছেই চলে আসবে, লজ্জিত হয়ে অপমানিত হয়ে তোমার কাছে রিটার্ন করবে, কিন্তু আমার সৃষ্টির কোনো ভুল দেখতে পাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন সুম্মারজিল বাশার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াম ওয়া হাসিব, আবার তুমি ফিরে দেখো আমার কোন সৃষ্টির দিকে, কোথাও আমার ভুল আছে কিনা। আল্লাহ পবিত্র আল কোরআনে যা কিছু বলেছেন আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, এতে কোন রকমের ভুল আপনার চোখে ঠেকছে? কোন রকমের ঠেকছে? ঠেকছে না, কোনো ভুল নেই। কিছুদিন আগে আপনাকে একটা কথা বলছি। কিছুদিন আগে এই বেরাদার রাহুলের সঙ্গে একটা বাংলাদেশের একটা নাস্তিকের একটা ডিবেট হয়েছিল, দেখেছেন এটা আপনার সোশ্যাল মিডিয়াতে? আপনাদের মুর্শিদাবাদ জলঙ্গির ছেলে, জলঙ্গির, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক ভালো ছিলেন না, নাউজুবিল্লাহ। কেন ভালো ছিলেন না? না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, এই জন্য লোক ভালো নয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খারাপ লোক ছিলেন, ওদিকে খাদিজাকে বুড়ো বয়সে বিয়ে করেছেন। এইসব নানান কথাবার্তা নিয়ে মন্তব্য করছিল না? করছিল। মানে আপনি আল্লাহর কোথায় ভুল ধরবেন বলুন তো? একটা মানুষ যদি আল্লাহর কোনো বিষয়ে ভুল ধরতে যান, আচ্ছা বলুন, খাদিজাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, আয়েশাকে বিবাহ করেছিলেন, এটা আল্লাহর অর্ডার ছিল কি ছিল না? হ্যাঁ, ছিল। তাহলে আল্লাহ কাজটা করিয়েছেন, তাই তো? আপনাকে এবার আমি একটা কথা বলি। দেখুন, আমি মমতাজুল ইসলাম, আমার বয়স এখন 20 বছর ধরে নেন, 20 বছর। তা আমার এই 20 বছর বয়সে আমার যদি পরামর্শদাতা হিসাবে যদি কাউকে নির্বাচন করা হয় যে আমার প্রত্যেক কাজে পরামর্শ দেবে, আচ্ছা বলুন তো সেই লোকটার কত বছর বয়স হওয়া উচিত বলে মনে হয়? আমার থেকে জুনিয়র হবে না সিনিয়র হবে? সিনিয়র হবে, কারণ আমার এখন অল্প বয়স, আমার অনেক কাজে ভুল ত্রুটি হতে পারে, তাই না? তাহলে একটা বয়স্ক লোক যদি হয় তাহলে আমাকে ভালো উপযুক্ত শিক্ষা দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দ্বীনের স্টিয়ারিং ধরিয়ে দেওয়া হলো, তিনি নবী হলেন, নবুয়তি পেলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। মক্কার বেঈমান মুশরিকরা মারাত্মক প্রশ্নের সম্মুখীন করছে, নবীজিকে মারছেন, গালাগালি করছেন, যেদিকে যাচ্ছেন অপমান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনে একটা গাইড দেওয়ার জন্য লোক ফিট করলেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়সে 15 বছরের বড়, 15 বছরের। আমার গাড়ি যে চালায় ওর আর আমার একই বয়স, একই। ও আমার থেকে 2-1 বছরের সিনিয়র। তার রাস্তাতে যদি কেউ সাইড না দেয় তো ও বলে মারবো গিয়ে এক ঘুষি ওকে। আমি তখন আবার বলি সত্যি চল দেখি গিয়ে মারলেই ভালো হয়। ভালো করে বুঝবেন। কিন্তু আমার গাড়িতে যদি আমার আব্বা বসে থাকে তাহলে আমার ড্রাইভারকে বলবে না বাবু ঝগড়া ঝামেলা করো না, রাস্তাঘাটের ব্যাপার, অপরিচিত জায়গা মারতে পারে, এটা বলবে কি বলবে না? বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারাত্মকভাবে অপমান, গালাগালি, এটা ওটা করা হচ্ছে, যদি একটা ইয়াং মেয়েকে নবীজির বিবাহিত জীবনের সঙ্গিনী হিসাবে করে দেওয়া হয় তাহলে সেও তেতে গিয়ে বলবে আরে তোমাকে গাল দিচ্ছে তুমিও দাও। এই জন্য আল্লাহ তাআলা একটা কৌশল অবলম্বন করলেন যে এর থেকেও যেন মেয়েটার বয়স কিছু বেশি হয় তাহলে সুবুদ্ধি দিতে পারবে কে। নাম্বার 2, আয়েশাকে বিবাহ করলেন। আয়েশাকে একদম অল্প বয়সে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম বয়স শেষ, একেবারেই শেষ পর্যায়ে বিবাহ করলেন আয়েশাকে। কারণ একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হবার সময় এসে যায়, তার বুদ্ধি লোপ পায়, বুদ্ধি কমে যায়, আস্তে আস্তে কমে না? স্মরণ শক্তি কমে যায়, যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা জানেন যে পৃথিবী থেকে নবীকে তুলে নেওয়া হবে, কিন্তু এরপরে ইসলামের প্রতিটা বিধিবিধান মানুষ জানতে চাইবে। এই স্মৃতিতে ধরে রাখতে পারবে একজন অল্প বয়স্কা মেয়ে। আয়েশাকে নির্বাচন করলেন। আল্লাহু আকবার। এগুলো সব রণকৌশল। পৃথিবীতে কোনো রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে বা কোনো কাজে কোনো রকমের ভুল নেই। বলছে মুসলমানরা কত বড় বদমায়েশ। তো বলছে কেন? বলছে এই যে 4টে বিয়ে করার কথা আছে ইসলামে, এদের সব 4টে করে বউ। বলে কি বলে না? বলে। আসলে যারা এগুলোকে বলছে এগুলো ভুল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিতে বিচার করেছেন বা এখানে ফয়সালা দিয়েছেন, এটা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় আপনি অবাক হয়ে যাবেন যে পদ্ধতি কেন এ পদ্ধতি। ইসলামে 4টে বিবাহ করার অনুমোদন আছে শর্ত সাপেক্ষে। কি বললাম বুঝলেন না? হুকুম নেই যে করতেই হবে, এরকম হুকুম নেই। কেউ প্রয়োজন বুঝলে করলে করতে পারে, তাই তো? একসঙ্গে 2টো স্ত্রী রাখতে পারে প্রয়োজন হলে। একটা স্ত্রী অসুস্থ, বাচ্চা দিতে পারছে না, সে আর একটা বিয়ে করবে, অসুবিধা কিছু নেই, আছে? নেই। কিন্তু আমাদের তো বর্তমানে যে বিয়ে করার ও অন্য কোনো সুন্নত মানে না, বিয়ে করা সুন্নত মানা খুব পটু। 3-4টে বিয়ে করে মালদা একটা, মুর্শিদাবাদ একটা, ওই রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল মেদিনীপুরে, ওখানে একটা রেখে এসেছে। বলছে আরে মৌলী সাহেব তোমরা যত টাকাই কামাও সুন্নত মানতে পারবে না। আমি মেনেছি বাপের বেটা, এই খ্যাপা, এরকম নয়। আল্লাহ তাআলা এই পদ্ধতি কেন দিলেন? একটা পুরুষকে বাঁচিয়েছেন, একটা নারীকে বাঁচিয়েছেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি যান আপনি অবাক হয়ে যাবেন, একেবারেই অবাক, যে সত্যি তো এটা তাই। একটা পুরুষ মানুষ একটা নারীর সংস্পর্শে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? 10 দিন, 20 দিন, 1 মাস থাকতে পারে। তার বেশি তার স্ত্রীকে ছাড়া সে থাকতে পারবে না। পারবে বলুন? পারবে না। একটা মহিলা পেটে বাচ্চা চলে এসেছে, তার ডাক্তাররা তো এখন 4 মাস থেকেই বলছে স্বামীর কাছে থাকবে না তুমি, বাচ্চার ক্ষতি হতে পারে। এগুলো লজ্জা নয়, আপনি হাসবেন না। বাচ্চার ক্ষতি হতে পারে, তুমি স্বামীর কাছে থাকবে না। তাহলে বাচ্চা ডেলিভারি হবে কত দিনে? 8 মাসে। তাহলে 8 মাস স্বামীকে ছাড়া ওকে থাকতে হবে। বাচ্চা হওয়ার পরে এখন তো সিজারে, আরো 3 মাস। 8 আর 3, 4 আর 3, 7 মাস স্বামীকে ছাড়া তার স্ত্রীকে থাকতে হবে। আচ্ছা বলুন, যদি এই লোকটা তার স্ত্রীকে ছাড়া এই 8 থেকে 10 মাস আলাদা থাকে, একটা পুরুষ মানুষের পক্ষে নিজেকে কন্ট্রোল করে ধরে রাখা এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। যে ভুল করে হলেও অন্য কোনো মাধ্যমে তার যৌবনের চাহিদা মেটানোর ইচ্ছা তার জাগবে, জাগবে না? জাগবে। নাম্বার 2, কথাটা এখানে থাক। অনেক মেয়েদের যাদের অল্প বয়সে স্বামী মারা গেছে, রাস্তা দিয়ে দেখছি মেয়েটা একটা ছেলের সঙ্গে গল্প করছে, আমরা দূর থেকে কি বলি? দেখ কেমন বদমাইশ মেয়ে, স্বামীটা মারা গেল আর 3 মাসের মাথায়, 3 বছরের মাথায় ওই অমুক ছেলের সঙ্গে বসে বসে গল্প করছে। আমরা দূর থেকে বদনাম দিই, দিই কি দিই না? দেই। চরিত্র খারাপ, নিজের বউ কোথায় যায় খোঁজ রাখে না, কিন্তু ওর স্বামী নেই, ও কোথাও গেলে ও গোপনে গোপনে নেটওয়ার্ক লাগায়, যায় কোথায়? করি কি করি না? কোনো ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে কিনা? করি কি করি না? সমাজ কোনোদিন এ কথা ভেবেছে মেয়েটার কথা? হ্যাঁ, যে ওকে একটা ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া হোক, ও 3টে ছেলে মেয়ে আছে। আপনি আমি কোনোদিন ভেবেছি বলুন যে ওকে আমার স্ত্রী হিসাবে যদি রাখি, বাচ্চাগুলো মানুষ হবে আর ও নিজেও হেফাজতে থাকবে? তাহলে আপনাকে এবার আবার প্রথম কথাটা আসছি আমি, ওইদিকে 8-9 মাস আপনার পক্ষে থাকা সম্ভব নয়, সম্ভব নয়। আপনার যদি আর একটা স্ত্রী যদি আপনি গ্রহণ করেন বৈধভাবে এবং যদি সৎভাবে দুজনের ভিতরে ইনসাফ যদি করতে পারেন, ক্ষতি কোথায়? আমাদের ভিতরে 2টো বিয়ে করা মানেই ওর চরিত্র খারাপ, তাই না?
আমাদের ভিতরে যদি কারোর দুটো বউ থাকে কি বলে? আমি যদি এখন দুটো বিয়ে করে দুটো বউ নিয়ে গাড়ি করে ঘুরি, কি বলবে? দেখ মৌলভী সাহেবের চরিত্র খারাপ। বলবে কি বলবে না? বলবে। আমাদের দেশওয়ালি কিছু ভাষা আছে আর কিছু সিস্টেম আছে, মারাত্মক ভুল যেগুলোতে। এক, আমাদের ভারত পাকিস্তান আর বাংলাদেশের লোক ভাবে যে হজ ফরজ হয় বুড়ো না হলে হয় না। দেখবেন বলছে হজ ফরজ হয়, বুড়ো না হলে হজ করা যায় না। সব দেখছে বুড়ো মানুষেরা ওই মক্কাতে গিয়ে বসে আছে দিয়াল ধরে, কেউ তো আপটাও করতে পারছে না, ও দিয়াল ধরে বসে আছে হা করে। কি করবা বলি স্যার, কি করবা? কোনটা ছাপা কোনটা মারবা, কবার ঘুরলে একবার হবে, এইসব জিজ্ঞেস করছে। মানে কিছুই বুঝে না। কি বলছি বুঝতে পারছি না? ওর কোনো কাজ নেই, ও মক্কায় গিয়ে বসে আছে। আরে তোমার যখন বয়স 25, 26, 27 বছর তখন যাও, তখন যাও। এই রীতিনীতি এইসবগুলো চেঞ্জ করতে হবে। সামাজিক বিচার বিশ্লেষণ এগুলো বিবেচনা করতে হবে। ইসলাম যে পদ্ধতির কথা বলেছে আপনাকে আমাকে বাঁচিয়েছে, বাঁচিয়েছে কি বাঁচায়নি? বাঁচিয়েছে। আপনাকে পাপ থেকে বাঁচিয়েছে, একটা নারীকে পাপ থেকে বাঁচিয়েছে। আল্লাহু আকবার।